মোদির মণিপুর সফর শান্তি ফেরানোর প্রয়াস নাকি রাজনৈতিক কৌশল? 2023 সালের মে মাস থেকে জ্বলছে মণিপুর। 850 দিনেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে সেখানে। এই ঘটনায় 260 জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে, বাস্তুচ্যুত 60,000 মানুষ। এই পুরো সময়ে প্রায় নীরবই থেকেছেন নরেন্দ্র মোদী। শুধু রাজ্যসভায় একবার শান্তি ফেরানোর কথা বলেছিলেন তিনি। অবশেষে মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরের স্বরাষ্ট্র দপ্তর ইতোমধ্যেই 7 থেকে 14 সেপ্টেম্বর পুলিশ কর্মীদের ছুটি বাতিল করেছে। ফলে মনে করা হচ্ছে এই সময়েই ওই সফরে হিংসাধ্বস্ত যেতে পারেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তিনি রাজধানী ইম্ফল ও সংঘর্ষে ক্ষতিগ্রস্ত চুরাচাঁদপুর পরিদর্শন করতে পারেন। এই সফরের সাফল্য নির্ভর করছে দুটি বিষয়ের উপর। এক, কুকি-জো গোষ্ঠীর সঙ্গে নতুন এসওও চুক্তি। 2, নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ এবং স্থিতিশীল সরকার গঠন। কুকি-জো গোষ্ঠীগুলোর ছত্রছায়া সংগঠন ইউনাইটেড পিপলস ফ্রন্ট ও কুকি ন্যাশনাল অর্গানাইজেশন 3রা সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নতুন এসওও চুক্তি স্বাক্ষরের জন্য আমন্ত্রিত হয়েছে। 2008 সালে প্রথম স্বাক্ষরিত এই চুক্তি অনুসারে বিদ্রোহী গোষ্ঠীগুলো নির্দিষ্ট ক্যাম্পে অস্ত্র জমা রাখে। 2023 সালের মে মাসে রাজনৈতিক সমঝোতার প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও সংঘর্ষের কারণে তা ভেস্তে যায়। কুকি-জো গোষ্ঠী বহুদিন ধরেই পৃথক প্রশাসনের দাবি করে আসছে, কিন্তু এর বিরোধিতা করেছে মৈতেই সম্প্রদায়। অবশেষে আলোচনার টেবিলে ফিরছে কুকি-জো গোষ্ঠী। 2024 সালে নয়াদিল্লিতে 3 দফা আলোচনায় কুকি-জো গোষ্ঠী বিধানসভা সহ ইউনিয়ন টেরিটরির দাবি তুলেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে একটি খসড়া প্রস্তাব জমা পড়লেও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাড়া মেলেনি। কুকি-জোর পৃথক প্রশাসনের দাবি মেনে নিলে মৈতেই সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বাড়বে বলে বিজেপি ও কংগ্রেস সূত্র জানিয়েছে। ফলে আরও অশান্তি হতে পারে। অন্যদিকে মুখ্যমন্ত্রী বীরেন সিং চলতি বছরেই পদত্যাগ করেছেন। একটি অডিও টেপে কুকি এলাকায় তাকে বোমা হামলার নির্দেশ দিতে শোনা গিয়েছে। এই মামলা এখন সুপ্রিম কোর্টের তদন্তাধীন। 60 সদস্যের মণিপুর বিধানসভায় এনডিএ 44 জন বিধায়কের সমর্থন দাবি করলেও দলের অভ্যন্তরীণ বিভেদ সরকার গঠন প্রক্রিয়াকে ক্রমশ জটিল করে তুলছে। বিজেপির 10 জন কুকি বিধায়ক বীরেন সিংয়ের নেতৃত্বের সমালোচনা করেছেন। দলের একটি অংশ নতুন করে নির্বাচনের দাবি তুলেছে। ফলেই বিজেপির অন্তর্দ্বন্দ্ব এখানে পরিষ্কার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদীর এই সফর মণিপুরে কি শান্তি ফেরাতে পারবে, নাকি এটা শুধুই রাজনৈতিক সমীকরণ মেলানোর একটা অঙ্ক? প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদী তার নীরব থাকার কার্যকারণ কি ব্যাখ্যা দিতে পারবেন?